আমরা নতুন আরেকটি অডিও এডিট করব। সেই অডিওটা আমরা একটু অন্যভাবে এডিট করব। আগের যে অডিওগুলোকে আমরা এডিট করেছিলাম সেই অডিওগুলোকে একটা ক্যারেক্টারের ভয়েস আমরা রেখেছিলাম, আরেকটা ক্যারেক্টারের ভয়েসকে আমরা ডিলিট করে দিয়েছিলাম। আর আজকে আমরা যে অডিওটা এডিট করব সেটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের ভয়েসে আমরা একটা অডিওর ভিতরে রাখব। এই দুইটা ক্যারেক্টারের অডিও একটা ফাইলে রেখেই, একটা অডিওতে দুইটা ক্যারেক্টারের ডায়লগ রেখেই আমরা অ্যানিমেশন করব। সেগুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে আমরা আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা এখানে ইম্পোর্ট করে নেই। তো এই অডিওটা নিয়ে আসলাম। এই অডিওটা হচ্ছে আমাদের আগের যে রেকর্ড করেছিলাম তার বাকি অংশ। প্রথম অংশটা আমরা এডিট করেছিলাম, সেটা একভাবে এডিট করেছিলাম। এখন এই দ্বিতীয় অংশটা আমরা একটু অন্যভাবে এডিট করব। আমি এখান থেকে ভলিউমটা কমিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্রেস করে আমরা যদি মাউসের হুইল ঘুরাই তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে, অথবা এইখান থেকে এটাকে নাড়াচাড়া করেও আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এখন আমরা অডিওটা একটু প্লে করব। জানি না তবে সব বলে দিতে পারবো যদি তুই আমাকে 10 মিনিট সময় দেস। আচ্ছা ঠিক আছে, তোকে 10 মিনিট না, তোকে 20 মিনিট সময় দিলাম, পারলে উত্তর দে। তো এখন এইখানে যে প্রথম অডিওটা আছে সেটা হচ্ছে যে আনসার দিচ্ছে তার অডিও। জানি না তবে সব এই অডিওটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা ইফেক্টে চলে যাব, টাইম এন্ড পিচ। এখান থেকে এটা হচ্ছে আমাদের যে আনসার দিবে তার অডিও, বলে দিতে পারবো যদি তুই। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব। আর এইখানে বাকিটা আমরা শুনি। দিলাম, পারলে উত্তর দে। আচ্ছা ঠিক আছে। এই অডিওটা হচ্ছে আমাদের এইখানে যে প্রশ্ন করছে তার অডিও, তার নাম হচ্ছে আহসান। আমরা আগে এইখানে প্রিসেটটা সেট করেছিলাম। যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখন আমি এটাকে অ্যাপ্লাই করে দেব। 10 মিনিট সময় দিলাম, পারলে উত্তর দে। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে আবার যে উত্তর দিচ্ছে তার অডিও, এটাকে দিয়ে দেবো যে এখানে অ্যাপ্লাই। কিরে সব উত্তর পাইছিস? হ্যাঁ পাইছি। এটা হচ্ছে যে প্রশ্ন করছে তার অডিও। তো এইভাবে আমাদেরকে পুরো অডিওটাকে এডিট করে নিতে হবে। আমাদের এইখানে ভয়েসের ক্যারেক্টারের যে ভয়েসগুলো ছিল সেগুলো চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের টোটাল অডিওটা আছে হচ্ছে 1 মিনিট 4 সেকেন্ড। তো এই 1 মিনিটের অডিওটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। 2 নম্বরটার উত্তর কি? তুই জিজ্ঞেস করেছিলি আমি কলেজে কিবার শাহজাহান, তাই উত্তর হলো শাহজাহান। 2 নম্বর। আমরা অডিওটাকে এই 31 সেকেন্ড থেকে এই পাশেরটুকু মার্ক করে নেব। আবার এইখান থেকে ধরে এই পাশেরটাকেও মার্ক করে নেব। গত যে টিউটোরিয়ালটা ছিল সেই টিউটোরিয়ালটাতে আমরা একটা ক্যারেক্টারের অডিও রেখেছিলাম, আরেকটা ক্যারেক্টারের অডিওকে ডিলিট করে দিয়েছিলাম। এবং আজকের আমরা এই অডিওটাতে আমরা দুইটা ক্যারেক্টারেরই ভয়েস আমরা একটা অডিওর ভিতরে রেখেছি এবং এটা রেখেই আমরা অ্যানিমেটের ভিতরে লিপসিং করাবো। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব, তাই একটা স্টোরির ভিতরেই আমি আপনাদেরকে দুইটা ক্যাটাগরিতে লিপসিং করাটা শিখিয়ে দেব। এবং ক্যারেক্টার কিভাবে লাইব্রেরি আকারে সাজাবেন, একটা ক্যারেক্টারের যত সরঞ্জাম আছে সব কিছুই কীভাবে আপনি সাজিয়ে নেবেন, পরবর্তীতে শুধু কপি করবেন এবং পেস্ট করবেন, অ্যানিমেশন হয়ে যাবে। এরকমভাবে কিভাবে কাজ করবেন সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এই গল্পের ভিতরেই।
এখন আমরা এই অডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা চলে যাব এক্সপোর্টে, এক্সপোর্ট উইদিন রেঞ্জ মার্ক। এখান থেকে আমরা লোকেশনটাকে সেট করে দেব এবং এক্সপোর্ট। এখন যদি আমরা আমাদের ফাইলের ভিতরে প্রবেশ করি, যে অডিও পার্ট 2 নামে একটা ফাইল চলে আসছে। এখানে 2টা মার্কার আছে। এটাকে যদি আমরা প্লে দেই, জানি না, তবে সব বলে দিতে তাহলে বল। খয়ের জাহান। তো আমরা এই 2টা ক্যারেক্টারের ভয়েস আমরা একটা অডিওর ভিতরে রাখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যানিমেশন করার জন্য প্রথমে ক্যারেক্টারকে লাইব্রেরি আকারে সাজিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং কোনো প্রশ্ন থাকলে, কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আজকে আমরা দেখব কিভাবে একটি ক্যারেক্টারকে আই ব্লিঙ্ক করতে হয়, কিভাবে আপনি সুন্দরভাবে চোখকে আই ব্লিঙ্ক করতে পারেন সেই বিষয়টা আজকে আমরা দেখব। গত টিউটোরিয়ালে আমরা একটি কমপ্লিট ক্যারেক্টার তৈরি করেছিলাম এবং সেই ক্যারেক্টারটি আমরা অ্যানিমেট ফাইলে সেভ করেছিলাম এবং সেই ফাইলটি থেকে আজকে আমরা ক্যারেক্টারটিকে নিয়ে আই ব্লিঙ্ক করব। তার জন্য আমি এইখান থেকে ফাইল থেকে ওপেনের উপরে ক্লিক করে আমি সরাসরি লেসন 20-র যে এফএলএ ফাইলটা ছিল সেটা এখানে ওপেন করে নিব। এই ফাইলটা আমি এইখানে ওপেন করে নিলাম। এখন আমরা এই ফাইলের ভিতরে কোনো কাজ করব না। কাজ করার জন্য আমরা ফাইলে যাব, এখান থেকে নিউ এবং নিউ থেকে আমাদের হাইড হোয়াইট এটা ডিফল্টভাবে সিলেক্ট করা ছিল এবং ওকে। আর গত পর্বে আমরা যে ক্যারেক্টারটি সেট করেছিলাম সেটা হচ্ছে প্রথম কি ফ্রেমে এটা এবং সেকেন্ড কি ফ্রেমে এটা ছিল। 2টা ক্যারেক্টার আমরা এখানে সেট করেছিলাম। আমরা এই প্রথম ক্যারেক্টারটির মাধ্যমে আই ব্লিঙ্ক তৈরি করব। তাই আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিব এবং এই পেজে এসে কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দেব। এই টিউটোরিয়ালটি একটু অ্যাডভান্স হবে এবং মাস্কিং এর কিছু বিষয় আছে। যারা মাস্কিং সম্পর্কে জানেন না তারা লেসন 10 দেখে আসতে পারেন, তাহলে আপনি মাস্কিং সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত অ্যানিমেটের উপরে ভিডিও পাবলিশ করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তার জন্য আমাদেরকে আইয়ের লেয়ারগুলোকে আলাদা করে নিতে হবে। আমরা প্রথমে এইখান থেকে এই নাকটাকে ডিলিট করে দেব, এই ব্রুটাকেও ডিলিট করে দেব, অথবা আমরা এই ব্রুটাকে রেখে দিতে পারি। এটাকে অল্ট প্রেস করে ধরে এই পাশে নিয়ে আসতে পারি কপি করে। এখন আমরা চাইলে একটি নাক তৈরি করতে পারি। আমরা ফেসের অন্য কোনো কাজ করব না, শুধু আই ব্লিঙ্ক করব। নাক এটা আমি এমনিতে এখানে তৈরি করলাম যাতে একটু সুন্দর দেখা যায়। এগুলোকে একটু পজিশন করে নিতে হবে। আমি ব্রুটাকে আরো উপরে তুলে দিচ্ছি। আর এগুলোর স্কেলকে আপনি ক্যালকুলেশন করার জন্য, পজিশনকে ঠিক করার জন্য আপনি এডিটে চলে যাবেন, ভিউতে চলে যাবেন। এখান থেকে রুলার অথবা কন্ট্রোল শিফট অল্টার আর প্রেস করলে এখানে রুলার চলে আসবে। রুলার সেট করে আপনি দুইটাকে সমানভাবে উপর নিচে করতে পারবেন। আমি দুইটাকে এই পজিশনে রেখে দিলাম এবং চোখ দুটো এই পজিশনে আছে। এখন আমাদেরকে এগুলোকে আলাদা আলাদা লেয়ারে নিতে হবে। সেজন্য আমি দুইটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, নিউ একটি লেয়ার করব। এই লেয়ারে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। আর এই চোখ দুটোকে আবার আমাদেরকে সিলেক্ট করতে হবে, শিফট প্রেস করে আমি দুইটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি, নিউ লেয়ার তৈরি করছি এবং সেখানে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তাহলে এই ব্রু দুইটা এবং এই চোখ দুইটা আলাদা লেয়ারে চলে গেল। এখন এই ব্রু এবং এই চোখ এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে শিফট প্রেস করতে পারি অথবা দুইটা লেয়ার সিলেক্ট করতে পারি। শিফট প্রেস করার পরে এগুলোকে আমরা সিম্বল থেকে গ্রাফিক করে নিব। এখানে আমরা লিখে দিব আই এবং ওকে। তাহলে এই 4টা অবজেক্ট আমাদের এখানে গ্রাফিক হয়ে গেল। এটা হয়েছে আমাদের লেয়ার 3-তে, তাই আমরা লেয়ার 4টাকে এখান থেকে ডিলিট করে দিলেও পারি। আমরা আমাদের লেয়ার 3টা রাখলাম, এটাকেও আমরা লিখে দিই আই এবং আমরা এই লেয়ারের ভিতরে চলে যাব। এখন
ভিতরে আসলে এই 4টা অবজেক্ট শুধু দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করে দেব। তাহলে এই যে 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার 4টা 5টা লেয়ার এখানে দেখতে পাচ্ছে, এগুলো আলাদা আলাদা লেয়ারে এখানে চলে আসছে। এখন আমরা এইখানে শুধু 2টা লেয়ার রাখবো। একটা লেয়ারে হচ্ছে এই উপরে 2টাকে, একটা লেয়ারে এই চোখ 2টাকে রাখবো। এর জন্য এইটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিচ্ছি এবং এই 5 লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। এই লেয়ারে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে দিচ্ছি, তাহলে এই 2টা অবজেক্ট একটা লেয়ারে চলে আসছে। আর এখানে হচ্ছে 2টা লেয়ার, আর এই 1 লেয়ারের ভিতরে কিছু নেই। এই 2টা লেয়ারকেও আমি একসাথে করে দেব। কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কাট করে নিচ্ছি, উপরেরটাতে গিয়ে কন্ট্রোল শিফট বি দিচ্ছি এবং এই মাঝখানের লেয়ারটিকে ডিলিট করে দেব। এখানে টোটাল 2টা লেয়ার আছে, একটাতে হচ্ছে ব্রু, আমি এখানে লিখে দেই। এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এই ওভার টুলসের মাধ্যমে এখান থেকে আমরা হোয়াইট কালার নিয়ে এই আইয়ের ভিতরে একটা ড্রয়িং করে দিতে পারি। এখান থেকে আমরা স্ট্রোকটাকে নান করে দেব, শুধু ফিল কালার নিব হোয়াইট কালার। এখন এগুলোকে আমরা 40 ফ্রেম অথবা তার বেশি আমরা এখানে ফ্রেম নিয়ে নিব এবং এই ব্রু দুটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দেব এবং এই আই এবং বলের উপরে আমরা নিউ একটি লেয়ার তৈরি করে নিব এবং এইখানে আমরা একটি রেক্টেঙ্গেল টেনে নিব। রেক্টেঙ্গেলটার স্ট্রোকটা আমি কমিয়ে দিচ্ছি এবং এইখান থেকে এটার কালারটাকে আমরা ব্যাগে চলে যাই, ব্যাগে গিয়ে আমরা এটার কালারটাকে নিয়ে আসব। এটার কালার হচ্ছে এই কালারটা আমরা এখান থেকে পিক করে নিলাম এবং ভিতরে গিয়ে আমরা এই কালারটাই এখানে দিয়ে দিব। এটাকে আমরা ধরে একটু রাউন্ডেড করে দিব এবং আমরা 10 ফ্রেমে এসে একটি কি ফ্রেম নিব, ইনসার্ট কি ফ্রেম, এবং 14 ফ্রেমে আরেকটি কি ফ্রেম নিব। এখন এটাকে ধরে আমরা নিচের দিকে নামিয়ে নিব। এখানে ডাবল ক্লিক করলে ধরলে স্ট্রোক এবং ফিল সহই সিলেক্ট হবে। এইখানে আমি একটি রুলার টেনে নিলাম, এই পর্যন্ত আমি এটাকে নিচের দিকে নামিয়ে নিলাম এবং এখান থেকে নামানোর পরে আমি এটাকে আবার সোজা করে দেব এখানে এবং সাব সিলেকশন টুলসের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব এই পাশে এবং শিফট প্রেস করে এই পাশটাতেও সিলেক্ট করব এবং এটাকে আমরা শিফট এবং যে অ্যারো কি আছে এর মাধ্যমে এটাকে উপরের দিকে তুলে নিলাম। এখন প্রথম ফ্রেমে এটা এই অবস্থা থাকবে এবং সেকেন্ড ফ্রেমে এটা এরকম থাকবে। আমরা যদি এখানে একটি শেপ টুইন ব্যবহার করি তাহলে দেখতে পারবো এটা আস্তে করে উপর থেকে নিচের দিকে নামছে। তো এখানে নিচের থেকে আরেকটা উপরে উঠবে, সেজন্য আমাদেরকে আরেকটা লেয়ার তৈরি করে নিতে হবে এবং এইখানেও আমরা একটি রেক্টেঙ্গেল তৈরি করে নেব। তার আগে আমরা এখান থেকে একটা রুলার টেনে নিলাম, এটাকেও আমরা নিচ থেকে একটু রাউন্ড করে দেব এবং এইখানে এসে একটা কি ফ্রেম সেট করব। আগের মতোই আবার 14 ফ্রেমে এসে একটা কি ফ্রেম সেট করব। এখন আমরা সাব সিলেকশন টুলসের মাধ্যমে এই দুই সাইডের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব। শিফট প্রেস করে এখানে একটা শিফট, এখানে একটা শিফট প্রেস করে অ্যারো কির মাধ্যমে এটাকে উপরের দিকে উঠিয়ে দেব এবং উপরের দিকে উঠিয়ে দেওয়ার পরে আমরা সিলেকশন টুলস সিলেক্ট করার মাধ্যমে আমরা এটাকে সোজা করে দেব এবং দুইটাকে আমরা একই পজিশনে রাখবো, তাই এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। দুইটা এক জায়গায় ম্যাচ হয়ে গেছে। এখন আমাদেরকে এটাকেও আমরা একটা শেপ টুইন দিয়ে দেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই দিক থেকে এসে চোখটাকে বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই কাজটা আমাদেরকে এই চোখের উপরেও করতে হবে, তার জন্য আমরা এই দুইটাকেই কপি করে নিব।
আমরা উপরে দুইটা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং এই কি ফ্রেম দুইটাকে অল্ট প্রেস করে আমরা উপরে তুলে দিব, তাহলে এটা কপি হয়ে যাবে। এবং কপি হয়ে যাওয়ার পরে আমরা এই দুইটা লেয়ারকে সিলেক্ট থাকা অবস্থায় এই পাশে নিয়ে আসব। এখন আমাদের এই দুইটাকেও কি ফ্রেম করতে হবে। F6 প্রেস করে আমি কি ফ্রেম দিয়ে দিচ্ছি। এখন সেম এই দুইটাকেও আগের দুইটার মতো অ্যানিমেশন করতে হবে। এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমি আগের মতোই নিচে নামিয়ে দেব। এর আগে আমি একটি রুলার টেনে নিচ্ছি এখানে, যেন পজিশনটি ঠিক থাকে। এখন এটাকে সাব সিলেকশন টুলসের মাধ্যমে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। উপরের দুইটাকে শিফট প্রেস করে উপরের দিকে উঠিয়ে নিলাম। এই উপরের গুলা লেভেল না থাকলেও সমস্যা নেই, তারপরেও লেভেল করে নেওয়াটা হচ্ছে বেটার। এই লেভেলগুলো আসলে মানুষ দেখতে পারবে না, যখন কমপ্লিট আমি তৈরি করব তখন আপনারা আসলে এগুলো বুঝতে পারবেন। এখন এই নিচেরটাকে আমরা সাব সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করব, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব এবং এই দুইটাকে আমরা উপরের দিকে উঠিয়ে নেব এবং এই পজিশনে এসে আমরা এই দুইটাকে সমান করে দেব। এখন যদি এই দুইটাকেও অ্যানিমেশন দেই, শেপ টুইন দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চোখ দুইটি বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা যেই কাজটি করব, এই যে চোখের যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমরা কপি করে নেব। তার জন্য আমরা এই বল আই দুইটাকে অফ করে দিচ্ছি। এই একটা বৃত্তকে আমি প্রথমে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং এই দুইটা লেয়ারের উপরের লেয়ারে আমি এটাকে পেস্ট করে দেব। কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এইটাকে ধরে আমি এখানে মাস্ক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন নিচেরটা এখানে চলে গেছে। এখন যদি আমরা প্লে দেই তাহলে কিন্তু এই যে নিচেরটা সুন্দর অ্যানিমেশন হচ্ছে, উপরেরটা হচ্ছে না। এর জন্য আমরা 7 লেয়ারটিকেও ধরবো। 7 লেয়ারটি হচ্ছে এই লেয়ারটি। এই লেয়ারটিকে টেনে ধরে আমরা উপরে উঠিয়ে দিব এবং এখান থেকে লক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি এখানে হয়ে গেছে। একটা চোখের আই ব্লিঙ্ক অ্যানিমেশন হয়ে গেছে। এখন আমাদেরকে অপর চোখ দুটিও করতে হবে, সেজন্য আমরা এটাকেও এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এই দুইটা লেয়ারের উপরের লেয়ারে এনে আমরা এটাকে পেস্ট করে দেব। কন্ট্রোল শিফট বি প্রেস করে এবং এটাকেও আমরা মাস্ক করে দেব এবং এই নিচের লেয়ারটিকে ধরে একটা উপরে একটা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা চলে আসলে এখান থেকে ছেড়ে দেব এবং এখান থেকে লক করে দেব। তাহলে আমরা দেখতে পারবো আই ব্লিঙ্ক এর অ্যানিমেশনটা, মাস্কিং অ্যানিমেশনটি হয়ে গেছে। এখন এটা চোখটা বন্ধ করেছে এবং চোখটা খোলার জন্য আমাদেরকে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত কপি করতে হবে। আমরা অল্ট প্রেস করে ধরে 2 ফ্রেম এই সাইডে নিয়ে আসবো এবং এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রিভার্স ফ্রেম করে দেব এবং এইটাকেও আমরা এখান থেকে ধরবো, অল্ট প্রেস করে 2 ফ্রেমের দিকে নিয়ে আসবো এবং সিলেক্ট থাকা অবস্থায় রিভার্স ফ্রেম করে দেব। তাহলে দেখতে পাচ্ছি এইখানে এসে চোখ বন্ধ করছে এবং এইখানে এসে চোখটা খুলে ফেলছে। এখন যদি আমরা জুম আউট করি, জুম আউট করার পরে এই রুলারগুলোকে আমরা সরিয়ে দেই। এখন যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পারবো প্রথমে চোখ বন্ধ করছে, তারপরে চোখটা খুলে ফেলছে। এটা হচ্ছে বেসিক একটি আই ব্লিঙ্ক। একটা চোখকে অনেকভাবে অনেক সময় অ্যানিমেশন করাতে হয়, সব সময় তো আর এই ধরনের চোখ থাকবে না। হচ্ছে বড় চোখ থাকবে, ভৌতিক চোখ থাকবে, হরর যে ক্যারেক্টারের চোখগুলো থাকে সেগুলো ডিফারেন্স ভাবে আই ব্লিঙ্ক করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেব। এখন আমরা পিছনের লেয়ারে চলে যাব। এটা হচ্ছে আমাদের আই লেয়ার। এখন যদি আমরা এখান থেকে ধরুন 70 ফ্রেম পর্যন্ত যদি ইনসার্ট ফ্রেম করে দিই
এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর সে চোখ বন্ধ করছে আর খুলছে। এখানে যদি আমরা ফ্রেমগুলো কমিয়ে দেই 30 ফ্রেম পর্যন্ত রাখি তাহলে সে 30 ফ্রেম পর পর এই চোখগুলোকে বন্ধ করবে আর খুলবে। এখন যদি আমরা স্ক্রিন 1-এ চলে যাই এবং 30 ফ্রেম দিয়েছিলাম, আমরা এখান 90 ফ্রেম পর্যন্ত ফ্রেম নিয়ে নেই তাহলে দেখতে পারবো 3 বার চোখ ব্লিঙ্ক হবে। যেহেতু 30 ফ্রেম পর্যন্ত নিয়েছি, 30 ফ্রেম পর পর 90 ফ্রেম পর্যন্ত 3 বার সে আই ব্লিঙ্ক করছে। এবং এটা এখান থেকে যদি আপনি শুধু একবার আই ব্লিঙ্ক করাতে চান তাহলে এখান থেকে প্লে ওয়ান্স দিলে সে একবার আই ব্লিঙ্ক করবে, প্রথমবার, পরের গুলোতে আর আই ব্লিঙ্ক করবে না। আর যদি লুপ দেন তাহলে সে এখান থেকে বারবার আই ব্লিঙ্ক করতে থাকবে। এগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে বলে দিব এবং দেখিয়ে দিব। এইখানে আমরা লুপই রেখে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি করতে পারেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও পেতে চান সেটিও আপনারা কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। এবং এই আই ব্লিঙ্কের প্রজেক্ট ফাইলটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আমি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দিয়ে দিব। অ্যানিমেশন কাজ করতে কোনো প্রবলেম হলে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।